আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গতকালকের ভিডিওতে দেখাইছিলাম আমার বোন চলে গেছে, এবার আমার আসার পালা। তো সেজন্যই আসলে কাপড়-চোপড়গুলো গোছায় রাখতেছি। এই কাপড়গুলো মূলত আমি নিব না, এগুলো আমার বাড়িতেই থাকে, রেগুলার ইউজের কাপড়-চোপড় আরও অনেক কিছু। তো এই ওয়ারড্রোবের একটা ড্রয়ারে আমার জিনিসপত্র, একটা ড্রয়ারে আমার মেয়ের জিনিসপত্র, একটা ড্রয়ারে আমার ২ ছেলে আর আমার হাজব্যান্ডের জিনিসপত্র থাকে। তো এগুলোই গোছাচ্ছি আর ভাবতেছি আবার কবে আসবো, আবার এগুলো ধরবো কবে। তো এটা হচ্ছে আমার রুম, আমার ওয়ারড্রোব। আমাদের ৩ বোনেরই আসলে নিজস্ব ৩ টা ওয়ারড্রোব আছে তাদের রুমে। তো তারাও হচ্ছে যখন আসে ওই তাদের কাপড়-চোপড় রেখে দেয়। আবার আমরা যে একটা ড্রয়ার ফাঁকা রাখলাম সেই ড্রয়ারটাতে নতুন কাপড়-চোপড় এনে রেখে দেই। যখন আমরা ব্যাগ থেকে কাপড়গুলো খুলি সেগুলো তো রাখতে একটা জায়গার প্রয়োজন। তো যাই হোক, এটা হচ্ছে আমার তো বোনের রুম, একদম ফাঁকা হয়ে গেছে। মনে মনে ভাবতেছি আমার রুমটাও ফাঁকা হয়ে যাবে। মানে ভাবতেই দম বন্ধ হয়ে আসে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার বড় মামি আমাকে ডাকছে। সে গ্যাসের চুলায় নাকি চিতই পিঠা করতে পারে না। তো আমি বাসায় করি, এজন্যই আমাকে ডাকছে যে কিভাবে করো সেভাবে একটু করে দিয়ে যাও। তো সেখানে গিয়ে কয়েকটা চিতই পিঠা সন্ধ্যায় বানিয়ে তারপরে হচ্ছে বাসায় গিয়ে আবার বাচ্চাদেরকে খাওয়াবো। আর ব্যাগ-ট্যাগ তো গোছানো শেষ। জাস্ট এবার শুধু যাওয়ার পরিকল্পনা। তো পিঠা বানিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে আমাদের বাড়িতে ঢুকতেছি। ওই চাঁদটা আবার একবার জানালার ফাঁকা দিয়ে এই চাঁদটা ভিডিও করছে, আবারও আসতেছে। দেখি চাঁদটা খুবই সুন্দর লাগতেছে। তো সেটাই দেখতেছি, একটু ভিডিও করতেছি আর ভাবতেছি আজকে রাত্রে এখানে আর আগামীকাল রাত কোথায় গিয়ে থাকবো, তাই না? পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এক বাড়িতে জন্মের পর থেকে চলে যায় এক জীবন, তারপরে অন্য বাড়িতে মেয়েদের জীবন আর কি। ছেলেদের জীবনও আসলে এখন এরকমই হয়ে গেছে, কারণ কর্মক্ষেত্রেই তারা এখন থাকে, কেউই তার বাবা মার সাথে থাকতে পারে না। তবে এটা মানতে খুবই কষ্ট হয়। আর এখানে ডালের বড়া আর ডিম ভেজে নিচ্ছে আর একটু আলু ভাজি, এটাই আমাদের রাতের খাবার। এই খাবারগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমাদেরও সবার খুব পছন্দ। তো এই যে রেডি হয়ে গেছে, এখন সবাই খেয়ে আর কি রাতে ঘুমাবো। তো যাই হোক, পরদিন সকালে হঠাৎ করেই বিড়ম্বনা। মানে আজকে আমাদের যাওয়ার ডেট ছিল, টিকিট কাটা, কিন্তু আমরা আর যাইতে পারি নাই। আমি আর আমার মেয়ে হঠাৎ করেই সকাল থেকে অসুস্থ, যার ফলে আর আমাদের যাওয়া হয়নি। এরকম বিড়ম্বনা আসলে কখনোই হয় নাই। কিন্তু আমার হাজব্যান্ডের তো যেতেই হবে, ওর অফিস আছে আগামীকাল থেকে, এজন্য ও চলে গেছে। তো আমি বললাম যে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ৩ দিন অফিস করে বৃহস্পতিবার রাতে আবার রওনা দিয়েন আমাদেরকে নেওয়ার জন্য। তারপরে ছেলেকে দুপুরে একটু ভাত খাওয়াই দিচ্ছি আর ভাবতেছি আজকে যেতে পারি নাই তো কি হয়েছে, মাঝখানে ২ দিন পরে তো আবারও যাইতেই হবে। তো এটাই ভাবতেছি। আর এদিকে আমার ছেলে, কাজিন, আমার বোন, মেয়ে সবাই বাইরে গেছিল একটু খেলতে। তাদেরকে এখন উম বাড়িতে দেখে ও আমার বড় ছেলেটাকেও একটু খাইয়ে দিলাম। আর ওই যে ব্যাগ গোছানো, ওই ব্যাগগুলো আর আমি ধরবো না, কারণ ২ দিন পরে তো যাইতেই হবে। ব্যাগ আর এলোমেলো করলে ঝামেলা। আর রেগুলার ইউজের কাপড়-চোপড় তো সব আমাদের বাড়িতে থাকে, ওগুলো ইউজ করব, ব্যাগ আর ধরবো না। এদিকে এই যে আমার ক্যাপসুল খাওয়া দাওয়ার পরে নানির সাথে একটু বসে খেলতেছে। এটা আমার ছোট বোনের রুম। তো ভাবতেছি একটু রুমগুলো ভিডিও করে নেই, বাসায় গিয়ে দেখব। আর এটা হচ্ছে ২ রুমের সংযোগস্থল, ওটা বাথরুমের ডোর, আর এটা হচ্ছে এই জায়গাটা এমনিতেই এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জায়গা, প্লাস হচ্ছে চেঞ্জিং এরিয়াও বলা যায়। আমার ছোট বোনের রুম থেকে মাঝে ওই জায়গাটা, তারপরে হচ্ছে আমার ইমিডিয়েট ছোট বোনের রুম এটা। আর তারপরে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আব্বু আম্মুর রুম। তারপরে হচ্ছে ওই যে যেরকম একটা চেঞ্জিং এরিয়া আমার ছোট বোন আর ইমিডিয়েট ছোট বোনের রুমের মাঝখানে, সেরকম আমার আর আমার আব্বু আম্মুর রুমের মাঝখানে এরকম একটা জায়গা সেম। তো যাই হোক, আমার মেয়েকেও দেখি প্রতিবার বাড়ি থেকে আসার সময় ও সুন্দর করে হচ্ছে একটু ভিডিও করে আনে, হয়তো ওরও খারাপ লাগে, দেখতে মন চায় এজন্য। তো আমার রুমগুলো ভিডিও করা শেষ, বাসায় বসে দেখবো ইনশাল্লাহ। সন্ধ্যায় একটু চা বিস্কিট খেয়ে আজকের দিনটা শেষ হলো। তারপরের দিন হচ্ছে, এটা তার পরের দিনের ভিডিও, আমরা যেহেতু চলে আসবো তার পরের দিন, এজন্যই আমার মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য আমার কাজিন, আমার ছোট বোন, ওরা হচ্ছে একটু বটল ফ্লিপের আয়োজন করছিল। তো এর আগেও নাকি ওরা একদিন করছে, সেটা আমি মিস করছি, ভিডিও করতে পারি নাই। তো আজকে আবার নতুন করে করতেছে, কারণ জোহা চলে আসবে। জোহা হচ্ছে আমার মেয়ে। তো এই আমার ছেলে খেলবে, ও কাঁদতেছে, কিন্তু ও তো পারেই না।
তো যাই হোক, আমার এই যে কাজিন 2টা ভাই এরাই সবচেয়ে বেশি পারছে আর খাইছেও বেশি। আমার বোন, আমার এই যে মামাতো বোনে আর হচ্ছে আমার মেয়ে খুবই কম সুযোগ পাইছে। আমার মেয়ে তো বারবার বলতেছে নুডলস যতক্ষণ আছে আমি খেলবো, নুডলস শেষ হলে আর আমি খেলবো না। কিন্তু খেলা তো খেলাই, রুলস ব্যতীত তাকে নুডলস তো দেওয়া যাচ্ছে না। যদিও আমার বোন ওর জন্য এক্সট্রাভাবে একটু রেখেই আসছে, তারপরেও। তো যাই হোক, শেষমেশ আমার মেয়েও নুডলস নেওয়ার সুযোগ পাইছে। তো এই ছিল সারাদিন। আর পরের দিন যাওয়ার ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ। আমি এখন বাসায়, আলহামদুলিল্লাহ বাসায় মানে পৌঁছে গেছি সেফলি। বাসায় বসে ভয়েস দিচ্ছি, মানে সর্দি লাগছে, গলার অবস্থা খুবই খারাপ। তো কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সটে সারপ্রাইজ আছে, ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, চোখ রাখেন, দেখে মজা পাবেন কি কি সারপ্রাইজ রেডি আছে আপনাদের জন্য। তা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।